আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও শুরু করার আগে আজকে প্রথমে আপনাদেরকে আমার ঠিকানা সেই সঙ্গে আমার পরিচয় দিয়ে নেব। কেননা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চান আমার ঠিকানা সেই সঙ্গে আমার পরিচয়। আর এজন্য ভাবলাম আজকে প্রথমে আপনাদেরকে আমার ঠিকানা দেব আর আমার পরিচয় দেব। যারা আমার সঙ্গে ফোনে কথা বলতে চান তারা মেসেঞ্জারে গিয়ে আমাকে এসএমএস করলে আমি ওখানে মোবাইল নাম্বার দেবো, তো ওখান থেকে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, তো ওখান থেকে আমার সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। চলুন এখন আপনাদেরকে আমার পরিচয় দেওয়া যাক। আমার নাম হচ্ছে সাহেদ আলী আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্টে। তো কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো এই ঠিকানায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেউ যদি আমার কাছ থেকে কোনো কিছু কিনতে চান আর সেটা যদি কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে হয় তাহলে আমি সেখানে ডেলিভারি দিতে পারবো। আর যদি কুচবিহারের বাইরে হয় তো সেক্ষেত্রে আমার দ্বারা ডেলিভারি দেওয়া সম্ভব নয়। তো এক্ষেত্রে আপনারা যদি আমার বাড়িতে এসে কোনো কিছু কিনতে চান তাহলে আসতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। চলুন আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও তো সেটা শুরু করা যাক। তো আজকে মূলত আমি আমার হাঁসগুলো বিক্রি করে দেবো। তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার যতগুলো হাঁস রয়েছে তো সবগুলো আমি বিক্রি করে দেবো। তো সেই হিসেবে আজকে এই হাঁসগুলো বিক্রি করা শুরু করে দিয়েছি। আজকে কতগুলো হাঁস বিক্রি করলাম আর এই হাঁসগুলো কত টাকা করে পিস বিক্রি করলাম তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার এখানে যতগুলো দেশি হাঁস রয়েছে তো এগুলো আমি সবগুলো বিক্রি করে দেবো। আর যেহেতু আমি বর্তমানে ইনকিউবেটর মেশিনে ডিম বসিয়েছি, তো এখন যে এখানে আমার হাঁসগুলো রয়েছে তো এগুলো আমি সবগুলো বিক্রি করে দেবো। যেহেতু আমার কয়েকদিনের মধ্যে ইনকিউবেটরে যে ডিমগুলো বসানো রয়েছে তো সেগুলো ফুটবে। তো এই জন্য মূলত এখন যে এখানে হাঁসগুলো রয়েছে তো সেগুলো সবগুলো আমি বিক্রি করে দেবো। আর যেহেতু বর্তমানে আমার হাঁসগুলো আবদ্ধ অবস্থায় রয়েছে আর আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে বর্তমানে যেহেতু আমার কোনো রকম লাভ হচ্ছে না, তো এর জন্য এখন এই হাঁসগুলোকে আমি বিক্রি করে দেবো। আজকে কী কী বিক্রি করলাম তো সেটা আগে আপনাদেরকে জানাচ্ছি। আজকে হাঁস কেনার জন্য ২ জন আসে আর সেই সঙ্গে খামার দেখার জন্য ৪ জন আসে। আর যারা খামার দেখার জন্য আমার বাড়িতে এসেছে তো তারা শখের বশে আমার এখান থেকে কী কী কিনবে তো সেটা আপনাদেরকে দেখাবো। তাদের যেহেতু মেন উদ্দেশ্য ছিল আমার খামার দেখার, তো খামারটা দেখার পর এখান থেকে যেটা ভালো লাগবে তো সেই হিসেবে তারা এখান থেকে সেটা কিনবে। তো সেই হিসেবে প্রথমে তাদেরকে আমি আমার খামারটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম। সম্পূর্ণ খামারটা ঘুরে ঘুরে দেখার পর তারা চলে এসে কবুতরের ঘরে, আর কবুতরের ঘরে এসে কবুতরগুলোকে দেখার পর তো এখান থেকে তারা আমার কাছে একজোড়া কবুতরের বাচ্চা চায়। তো প্রথমে তাদেরকে আমি এখান থেকে একজোড়া কবুতরের বাচ্চা দেবো। এরপর তারা আমার কাছ থেকে আর কোন জিনিসগুলো কিনবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখানে আজকে যে তাদেরকে কবুতরের বাচ্চাটা দিলাম তো তুলনামূলকভাবে একটু ছোট দিয়েছি। তারা যেহেতু আমাদেরকে বলেছে তাদের একটু ছোট হলেই চলবে, তো সেই হিসেবে তাদেরকে একটু ছোট বাচ্চাই আমি এখানে দিয়েছি। এর থেকে যদিও বা বড় বাচ্চা এখানে আছে, তবে সেটা আমার অর্ডার রয়েছে, আগামীকালকে হয়তো সেটা আমি ডেলিভারি দিব। আর যারা আমার কাছ থেকে এই বাচ্চাটা আজকে নিল তো তাদের যেহেতু এই বাচ্চাটা হলে চলবে তো সেই হিসেবে তাদেরকে আজকে এখানে এই বাচ্চাটাই দিলাম। সেই সঙ্গে তারা নিয়েছিল কোয়েল পাখির ডিম ১৫০টা, মুরগির ডিম ২০টা, হাঁসের ডিম 10টা। এগুলো দেওয়ার পর তো তারা এখানে আমাকে এগুলোর দাম দেয় আর এরপর তারা আমার বাড়ি থেকে চলে যায়। আর যারা এরপর হাঁস নিতে এসেছে তো তারা যেহেতু অনেকক্ষণ ধরে আমার বাড়িতে বসে রয়েছে তো এর জন্য আর বেশি দেরি না করে তাদেরকে নিয়ে চলে আসলাম হাঁসের জায়গায়, যেখানে আমার হাঁসগুলো রেখেছি তো সেখানে। আজকে আমি এখান থেকে কতগুলো হাঁস বিক্রি করি সেই সঙ্গে এই হাঁসগুলো কত টাকা করে পিস বিক্রি করি তো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর এখানে বর্তমানে আমার হাঁস রয়েছে ৯০ পিস। তো এর মধ্যে এই হাঁসটা হচ্ছে দেশি হাঁস আর ক্যাম্বেল হাঁস। এখানে আমার চীনা হাঁস রয়েছে ৮ পিস। তো এগুলোকে আমি বিক্রি করব না, এগুলো ছাড়া এখানে যতগুলো আর কি ক্যাম্বেল হাঁস আর দেশি হাঁস রয়েছে তো এগুলো আমি সবগুলো বিক্রি করব। বর্তমানে আমার এই হাঁসগুলো রানিং ডিম দিতেছে, তবে তারা যে পরিমাণ ডিম দিচ্ছে সেই পরিমাণ খাবার খাচ্ছে। আর শীতের সিজন বর্তমানে যেহেতু শেষ, গরমের সিজন পড়া শুরু করে দিয়েছে। আর গরমের সিজনে যেহেতু হাঁসের ডিমের চাহিদা অনেকটাই কম আর হাঁস ডিম দেয় অনেকটাই কম, তো আমি যেহেতু ইনকিউবেটর মেশিনে এই হাঁসের ডিমটা বসিয়েছি তো এই জন্য এখন এই হাঁসগুলোকে বিক্রি করে দেব। আর এখান থেকে যদি তারা ঠিকঠাক ডিম দিত বা এখান থেকে যদি বর্তমানে আমার লাভ হতো তাহলে আমি হাঁসগুলোকে আরও কিছুদিন রেখে দিতাম। যেহেতু এখন কোনো রকমের লাভ হচ্ছে না তো এই হাঁসগুলোকে এখন আমি বিক্রি করে দেব। যদিও বা আরেকবার এই হাঁসের ডিমটা ইনকিউবেটর মেশিনে ফোটাতাম, তবে তারা যে পরিমাণ ডিম দিচ্ছে আর সেই ডিমটা যদি আমি জমাতে যাই তো অনেকটা সময় লেগে যাবে। এতদিন যদি ডিমটা সংরক্ষণ করে রাখি তাহলে এখানে কখনোই ভালো রেজাল্ট পাবো না। এর আগে আপনারা দেখেছিলেন যে আমি ৫০০ হাঁসের ডিম মেশিনে বসিয়েছিলাম। আর আপনাদেরকে আরও এটা বলেছিলাম যে এর পরবর্তীতে আমি আরও ১০০ ডিম এই মেশিনে বসাবো। তবে যেখান থেকে আমাকে ১০০ ডিম দেওয়ার কথা ছিল তো তারা আমাকে ১০০ ডিম দেয়,
তবে পরবর্তীতে আমি ডিমটা চেক করে দেখার ফলে যেটা বুঝি যে ডিমটা মানে এখানে অনেকটা খারাপ থাকার ফলে সেই ডিমটা আমি রিটার্ন করে দেই। পরবর্তীতে 500 ডিমই এখানে থাকে। আর এই 500 ডিমের মধ্যে 7 দিন পর এই ডিমটাকে আমি চেক করি, আর সেখান থেকে আরও 100 ডিম খারাপ বের হয়, তো সেটাকে আমি পরবর্তীতে এখান থেকে ফেলে দিই। তো দেখা যাক পরবর্তীতে এই ডিমগুলো থেকে কতগুলো আমি বাচ্চা পাই। আর এই বাচ্চাগুলোকে নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এর মধ্যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আমি আমার খামারে নিয়মিত ভিডিও এখানে দেবো। আর আজকে যারা আমার কাছে হাঁস কিনতে এসেছে তো তারা আমাকে বলতেছিল যে তারা নতুন করে হাঁস খামার শুরু করবে, তো এর জন্য তাদেরকে এখান থেকে মানে ভালো হাঁস দিতে হবে। তো সেই হিসেবে আমি তাদেরকে এখান থেকে ভালো ভালো হাঁসগুলো বেছে দিলাম, যেহেতু মানে তারা আমাকে আগেই বলেছিল যে তারা খামার করার জন্য বা হাঁসগুলোকে পালার জন্য, যেহেতু তারা হাঁসগুলো আমার কাছ থেকে নিতে এসেছে, তো তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করলাম এখান থেকে ভালো হাঁসগুলো দেওয়ার জন্য। আর আমিও যেহেতু হাঁসগুলো সবগুলো বিক্রি করে দেবো, তো আমিও মানে তাদেরকে ভালো হাঁসটাই দেওয়ার চেষ্টা করলাম। আজকে আমার কাছ থেকে তারা 5টা হাঁস নেয়, তো আমাকে এখানে তারা বলতেছিল যে পরবর্তীতে তারা এখান থেকে আরও হাঁস নেবে। আজকে যেহেতু প্রথমবার হাঁস নিতেছে, তো আজকে এখান থেকে 5টা হাঁসই নেবে। তারা এখানে আমার কাছ থেকে নিল 4টা ফিমেল আর একটা মেল। আপনাদের এদিকে দেশি হাঁসের দাম কেমন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আমাদের এদিকে দেশি হাঁসের দাম কেমন নিশ্চয়ই সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তবে হাটে যেহেতু আমি নিয়মিত যাই, হাঁসের বাজার সম্পর্কে আমার সঠিক একটা ধারণা রয়েছে। তবে বাড়িতে যারা কোনো কিছু নিতে আসে তো তারা এখানে অনেকটাই দামাদামি করে। তো বাড়িতে আসলে মানে তাদেরকে অনেক সময় ছাড়ও দিতে হয়। বাজারে বর্তমানে দেশি হাঁসের যেগুলো মেল আর কি সেগুলোর দাম হচ্ছে 600 টাকা, মানে ভালো হাঁসটার দাম। আর যেগুলো ফিমেল হাঁস তো সেগুলোর দাম 500 টাকা বা 500 টাকার আশেপাশে। সর্বোচ্চ 600 টাকা আর সর্বনিম্ন 450 টাকা। তবে এটা এখনকার বাজার। তো যদিও বা বাজার সবসময় একরকম থাকে না, তো বর্তমান মানে হাঁসের বাজারটা এরকম চলছে আর কি। যখন একটু আমদানিটা বেশি হতে পারে তখন হয়তো দামটা একটু কম হতে পারে। এখন যেহেতু আমদানিটা একটু কম তো দামটা এজন্য এখন একটু বেশি। আজকে আমি তাদের কাছে হাঁসের দামটা চেয়েছিলাম এভারেজে 500 টাকা। আর এগুলো যেহেতু বর্তমানে আমার রানিং ডিম দিতেছে, তো ভালো হাঁসগুলোই যেহেতু তাদেরকে দিয়েছিলাম, তো এই হিসেবে আজকে আমি তাদের কাছে এই হাঁসের দামটা চেয়েছিলাম 500 টাকা। দামাদামির পর তো অবশেষে ফাইনাল হয় 450 টাকা করে পিস। তো 450 টাকা করে আমি আমার এই হাঁসগুলো আজকে বিক্রি করে দিই। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকে যে আমি আমার হাঁসগুলো 450 টাকা করে পিস বিক্রি করলাম, তো এটা সঠিক হয়েছে কিনা। আর আমি কি এতে ঠকেছি নাকি জিতেছি, তো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।